দেখো আমরা হচ্ছে সিঙ্গেল ফেজ 2 ওয়্যার সিস্টেমে উইথ মিড পয়েন্ট কন্ডাক্টর। তাহলে আমি এখানে যদি এখানে একটা কন্ডাক্টর চিন্তা করি, আমি 2টা ওয়্যার লিখবো। এটা একটা ওয়্যার, এখানে একটা মিড পয়েন্ট, এখানে আরেকটা কন্ডাক্টর আছে, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। তা এই দিক দিয়ে আমার কারেন্ট আসতেছে মনে করো। তাহলে এই যে মিড পয়েন্ট আছে, এই যে ভোল্টেজ প্রত্যেকটা কন্ডাক্টর যে আছে, এই কন্ডাক্টরের দুই প্রান্তে যে ভোল্টেজটা থাকে এটা তো ম্যাক্সিমাম ভোল্টেজ বিএম। এপাশে যাও সেম বিএম। ওকে, এখানে আমার কি আছে, একটা আর যুক্ত আছে। এখন এই লাইনের টোটাল ভোল্টেজটা কত? টোটাল ভোল্টেজ হচ্ছে 2 বিএম। টোটাল ভোল্টেজ হচ্ছে 2 বিএম। আমার এর ভিতর দিয়ে, যেহেতু আমাদের এটা 5 নাম্বার কেস, এই কারেন্টটা কত? আমার i5। আমি যদি i5 না দিতাম, জাস্ট i দিতাম, তাহলেও হইতো। আমরা এইটুকু পাইছি। তাহলে এর ভিতর দিয়েও কারেন্টটা বের হচ্ছে, তাহলে i5 টা। এখন আমার এর ভিতরে যে লোড কারেন্ট আছে, এই কারেন্ট আমার লাগবে। মনে করো এটার ভিতরে পাওয়ারটা আমি কত দিচ্ছি, টোটাল পাওয়ার হচ্ছে বি। আমি একটুকু জানি ভোল্টেজটা কত, এটার ভোল্টেজ হচ্ছে বি। তাহলে আমি বি এবং ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজের মধ্যে যে আমি সম্পর্কটা জানি, সেটা আমরা একটু জানি। তাহলে বি ইকুয়াল টু, আমরা এটা জানি, সেটা হচ্ছে আমাদের কত, সেটা আমরা জানি যে হচ্ছে বি এম ডিভাইডেড বাই রুট টু। কিন্তু আমার এই অংশটুকু থেকে আমরা কি জানি বলতো, এখানে আমরা জানি বি ইকুয়াল টু, তাহলে এখানে বিএমটা কত আছে, 2 বিএম। তাহলে বি ইকুয়াল টু কত, 2 বিএম বাই রুট টু। তাহলে আমরা এখান থেকে কি পাবো, যে বি ইকুয়াল টু, তাহলে আমাদের আসবে হচ্ছে রুট টু কত, বিএম। এইটুকু আমরা পাই গেলাম। তাহলে এখন আমার যদি লোড কারেন্ট, আমরা একটু আগেও জানি, যে একটু আগে বের করছিলাম যে থ্রি ফেজ বা ফেজ থাকলে সেক্ষেত্রে আমরা লোড কারেন্ট আমরা বের করব। লোড কারেন্ট, কারেন্ট সেটা কত আমার i4 ইকুয়াল টু কত, ইকুয়াল টু আমরা লিখতে পারি সেটা হচ্ছে p ডিভাইডেড বাই b। b জায়গায় কত আছে, রুট টু bm cos phi। তো এইটুকু আমরা পাইলাম, লোড কারেন্ট হইলো। এখন আমাদের বের করতে হবে কি, লাইন লস। আমরা লাইন লসটা দেখি, লাইন লসেস। তাহলে লাইন লস সেটা আমাদের কত, ডব্লিউ। কয়টা লাইন আছে, দুইটা লাইন। তাহলে 2 i স্কয়ার y টু দি 4 ইনটু কত হচ্ছে, কিন্তু হচ্ছে আর কত, আসলে i5, এটা হচ্ছে আমাদের i5। তাহলে কত হবে, r5, i5। তাহলে আমি এখানে বসাই দাও 2 ইনটু, তাহলে এইটুকু বসাইলে আমরা কত, পি স্কয়ার। তাহলে আমরা এইখানে নিচে পাবো কত, যে 2 bm স্কয়ার cos স্কয়ার 5 ইনটু r4। তার মানে রেজিস্ট্যান্স তাহলে আমরা কত পাবো, আমরা রো এল ডিভাইডেড বাই কত, a5। তাহলে আমি অতএব w ইকুয়াল টু পাইতেছি কত, w ইকুয়াল টু পাইতেছি হচ্ছে 2 স্কয়ার রো এল ডিভাইডেড বাই 2 কাটা, এন 2 কাটা দিতে পারি আমরা। তাহলে এখান থেকে আমরা পাবো কি হচ্ছে, কত পাবো, এটা হচ্ছে বি এম স্কয়ার cos স্কয়ার 5 ইনটু কত, এ 5। তাহলে অতএব আমরা ক্রস সেকশন অফ কন্ডাক্টর, তাহলে আমি কি পাবো, এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া অফ এ ক্রস সেকশন, ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন। তাহলে আমরা কি সেটা পাইতেছি কত, a5 ইকুয়াল টু, আমরা কত লিখতে পারবো, পি স্কয়ার রো এল ডিভাইডেড বাই বি এম স্কয়ার cos স্কয়ার 5 w। তাহলে এইটুকু আমরা পাইতেছি। এখন যদি আমি কি করি, কন্ডাক্টর অফ ভলিউম অফ কন্ডাক্টরটা আমরা যদি বের করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কত পাবো, এখন ভলিউম অফ কত, কন্ডাক্টর। দেখো ভলিউম অফ কন্ডাক্টরস, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাইতেছি কি হচ্ছে, যে কয়টা তার ছিল, দুইটা তার। তাহলে 2 ইনটু এ কত, a5 ইনটু কত, l, 2 ইনটু a5 ইনটু l। তাহলে আমি 2টা গুণ করে দিলাম। তা আমার এই পাশে কত পাইছি, এই পাশের মানটা আমি a5 এর মান পাইছি কি হচ্ছে, যা সেটা আমরা এখানে বসাই দিই। তাহলে বসাইলে আমরা পাবো কি হচ্ছে, যে 2 ইনটু যে পি স্কয়ার রো এল স্কয়ার হয়ে যাবে, আর এখানে কত হবে, pm স্কয়ার cos স্কয়ার 5 ইনটু হচ্ছে w। আমরা আরেকটা মান জানি, যে 4 পি স্কয়ার রো এল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে বি এম স্কয়ার w। এইটুকু সমান আমার কত, কে। তাহলে আমি এইটুকু যদি বানাইতে চাই, তো অবশ্যই উপরে একটা 4 গুণ, তাহলে আমরা 2 ডিভাইডেড বাই 4 ইনটু 4 পি স্কয়ার এল স্কয়ার রো ডিভাইডেড হচ্ছে বি এম স্কয়ার w ইনটু কত, 1 বাই cos 5। এটা সমান কে, তাহলে এখানে কাটাকাটি করে তাহলে 2 পাইতেছো। তাহলে আমার কে ডিভাইডেড বাই হচ্ছে কত, 2
cos phi। এটা হচ্ছে আমার সিঙ্গেল ফেজ 2 ওয়্যারের জন্য আমার হচ্ছে কি কন্ডাক্টর অফ ভলিউম। তাহলে আমরা কি পাইলাম কন্ডাক্টর অফ ভলিউমটা পাই গেছি 2 ফেজ এর জন্য। তো আশা করি এই জিনিসটা আমরা মাথায় নিতে পারছি। ওকে, তাহলে আমরা এই কাজটা গেল। এরপরের প্রশ্ন,